হ্যালো এভরিওয়ান, কাল তোমরা সবাই যেন অক্ষয় তৃতীয়া আর দিদিদের বাড়ির দোকান উদ্বোধন হবে। তো তার জন্য লক্ষ্মী গণেশ ঠাকুর লাগবে। আর আমি আর মা চলে এসেছি আমাদের বাড়ির ওখানে পালবাড়িতে। তো আমি আর মা ঠাকুর নিয়ে যাচ্ছি। আর দেখো ঠাকুরের মুখটা কিন্তু খুবই মিষ্টি লাগছিল। আর আমি চলে গেছিলাম সোজা এখান থেকে দিদির বাড়ি, যেহেতু ঠাকুরগুলো রাখতে হবে। আর মা চলে গেছিলো বাড়িতে। আর কালকে সকাল 5টার সময় ব্রাহ্মণ আসবে, প্রথম পুজোটা আমাদের বাড়ি দিয়েই শুরু করবে। তাই রাতের বেলায় দিদি রঙবালিগুলো দিয়ে কমপ্লিট করে রাখছিল কাজ। আর প্রায় 5টা বাজে, তার মধ্যে আমি রেডি হয়ে দিদি বাড়ি চলে এসেছি। আর ঘুমই ভাঙছিল না। আর এদিকে দেখো আমার আওয়াজ পেয়ে দৌড়ে চলে এসছে ভাইটা, মানে যা রেডি হয়ে চলে আয় তাতে স্নান দান করে। তো ও সেই মতো দৌড় লাগিয়েছে বাড়িতে। আর এদিকে দেখো দিদি ফল টল কেটে গুছিয়ে রাখছিল। তারপরে বকবক করতে করতে চলে এসছে ব্রাহ্মণ। আর ব্রাহ্মণ এসেই কিন্তু পুজোয় বসে পড়েছে। আর দেখো কত সুন্দর রংবালিগুলো কিন্তু দেখতে লাগছিলো। কালকে রাতে আমি পুরোটা দেখতে পারিনি, যেহেতু বাড়ি চলে গেছিলাম। সকালে এসে আমি আবার ভিডিও করছিলাম, কিন্তু খুবই সুন্দর লাগছিলো দেখতে। আর এই রংবালিগুলো কিন্তু পুরীর থেকে আনা হয়েছিল। আর দেখো দাদার হাসার কারণ, যেই এসছে আমি বলছি টোনাটুনি চলে এসছে রেডি হয়ে। আর যেই বলেছি দাদা অমনি হেসে দিয়েছিল। আর এদিকে দেখো ব্রাহ্মণ পুজোয় বসে পড়েছে। আর আমরা পুজো দিতে দিতে দেখি এই বুনুটা কি সুন্দর কুকুরের সাথে খেলছিল। আর তাই দেখে ভাইটা দৌড় লাগিয়েছে, ও কুকুরের সাথে হ্যান্ডশেক করবে। তো সেই মতো আমি একটু দেখি ক্যাপচার করে নিই ভিডিওটা। আর কুকুরটাকে বলতে হ্যান্ডশেক করছিল। আর জানো তো বন্ধুরা, এখানে দিদিদের বাড়ির কুকুরগুলো কিন্তু খুবই ভালো, কথা শোনে কিন্তু। আর সবার শেষে দেখো প্রায় পুজো শেষের দিকে বকবক করতে করতে আর লাস্টে অঞ্জলি দিচ্ছিলাম। অঞ্জলি দিয়ে পুজো কমপ্লিট করলাম। আর এদিকে বলতে বলতে দিদি অলরেডি কুকুরগুলোর জন্য খাবার নিয়ে হাজির। তো কুকুরগুলোকে খাবার দিচ্ছিল। আর এদিকে মা আজকে জলছত্র করেছিল, মানে সবাইকে জল বাতাসা গরমে দিচ্ছিল। আর তার সাথে প্রসাদও দিচ্ছিল। আর এটা কিন্তু খুবই একটা ভালো কাজ, আমার তো খুবই ভালো লেগেছে যে এরকম ভালো দিনে জল বাতাসা দিয়ে লোককে সেবা করা তো অনেক ভালো। ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, বাই।